বর্তমান একটি ইন্টারিম সরকারের উপর আমার কিন্তু অনেক প্রত্যাশা নাই, কোয়াইট অনেস্টলি নাই। এর জন্য কোনো কারণ, ইট ইজ অ্যান ইন্টেরিয়াম গভর্নমেন্ট। সুতরাং ইন্টেরিয়াম গভর্নমেন্টের কিছু লিমিটেশন আছে এবং এরা কোনো ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে। জনগণের ম্যানিফেস্টো নিয়ে কোনো পার্টি এখন ক্ষমতার নাই, তাদের কোনো ডাইরেক্ট ওইভাবে এখন সরকার আছে, এখানে জনগণ আছে, যে মাঝখানে ব্রিজ যেটা থাকে রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সেটা নাই কিন্তু। সুতরাং পাবলিক ফিডব্যাক, জনগণের নার্ভ ফিল করা, বিজনেস কমিউনিটির নার্ভ ফিল করা, এনজিওদের যে কথাগুলো আপনারা বলেছেন এগুলো ফিল করা, এগুলো তো একটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারের বিষয় আছে এখানে, এবং সেটা আজকে কিন্তু অ্যাবসেন্ট আমাদের। এই জন্য আমি এক্সপেকটেশন বেশি নাই। এই জন্যই বলছি যে আমার মনে হয় এই সরকারের উপর আমাদের এক্সপেকটেশনটা একটু ভিন্ন। এটা হচ্ছে একটা গভর্নমেন্ট ইন ট্রানজিশন। আই কল ইট স্টপ গেট মেজার অলসো। আগামী দিনের সার্টেনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোজ। এই মুহূর্তে কেউ যাচ্ছে না আমরা কোথায় যাচ্ছি। বাংলাদেশের আগামী দিনে এই সরকার কতদিন থাকবে, নির্বাচন কবে হবে, আগামী দিনে নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে, এই বিষয়গুলো তো সকলের জন্য কাজ করছে। এইখানে কিন্তু আমরা কোনো সার্টেনিটি দেখতে পাচ্ছি। আমরা সব কিছুকে বাইপাস করে হোয়াট আর ইউ ট্রাইং টু ডু, এখানে কি করতে চাচ্ছি, এটা তো ইটস নট অন। এটাকে দেশটাকে সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে, এবং সিগন্যাল হচ্ছে কি দেশটা একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। সেটা বাজেট বলুন, আপনি ইকোনমিক পলিসি বলুন, কিছু তো কাজ করবে না।